আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ও অপরাধকারী ভাই আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই কথা শুনে বেপরোয়া হয়ে যায়েন না। আল্লাহ যে কঠিন পাকড়াওকারী সেটাও মাথা রেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তওবা করার তৌফিক দান করুন। তাহলে তওবা করে তওবা যদি ভেঙে যায়, মন খারাপ করা যাবে না। শয়তান যদি আইসা আপনাকে তখন নিরাশ করে দেয়, না তোর আর মাফ হবে না বেটা, এতবার মাপ চাইছিস তারপরে ভেঙে গেছে, দূর আর কি লাভ হবে, তা কাকাম কুকাম করতে থাক, দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে। বুঝবেন যে ইবলিস বড়টা লাগছে আপনার পিছনে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া, অবিশ্বাসী ছাড়া, অমুসলমান ছাড়া কেউ নিরাশ হয় না। ঈমানদার কখন নিরাশ হতে? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমাদের অনেক ভাইরা আছেন বলে এত পাপ করছি, এত অপরাধ করছি, এত মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি, এত অন্যায় করেছি, আমার বোধহয় মাপটা পার হবে না রে। সে নিরাশ হয়ে যায়। কেউ দাওয়াত দিল বলে না আল্লাহ আমারে মাফ করবেন না। আল্লাহ বলেছেন তাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও পাপিষ্ঠ, যে নিজের প্রতি অনেক জুলুম করেছো, অনেক অবিচার করেছো, অনেক ক্ষতি করেছো, লা তাকনাতু, নিরাশ হয়ো না আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি হালখাতা করো, আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো, আল্লাহ তাআলা তোমার আগের সবগুলা গুনাহ, সবগুলো অপরাধ ডিলিট করে দিবেন, সব রিমুভ করে দিবেন, ফরম্যাট করে দিবেন। আল্লাহ তাআলা সেই রহিম। কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার, নতুন জীবন গড়ার সংকল্প করব না ইনশাআল্লাহ। अरे ये कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সাথে লড়াই তো ভাই আজীবনের। কখনো শয়তান আপনাকে হারায় ফেলবে, আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারায়া তওবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয়, বেশি দিন যেন তওবাটা টিকে থাকে, সহজে যেন না ভাঙে, এই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।